দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার বলেন রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়ন আধারে আলো খুঁজে পেত এ নয়ন খুশির লগন দেখে নাও রওজা তোমার নবীজির গম্বুজ মুবারক চোখে ভাসান রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আশিকান এই অধম পড়ে আছি বাংলায় থান তোমার দেশে যাই কত আশিকান এই অধম পড়ে আছি বাংলায় থান যেতে পারলাম না নবী দেশেতে তোমার বলুন যেতে পারলাম না নবী দেশেতে তোমার দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব চেহারা তোমার দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার বলেন রাসূলুল্লাহ কি উপায় রাসূলকে দেখতে চাই জোরে বলেন চাই ইনশাআল্লাহ রাসূলকে দেখা ঈমানের অঙ্গ কিসের অঙ্গ বলেন ইনশাআল্লাহ আমরা এখন জানলাম যে যারা বলবে আল্লাহ বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি কিন্তু রাসূল সম্বন্ধে সন্দিহান এরা নামাজ থাকুক রোজা থাকুক হজ থাকুক যত ধরনের জিনিস থাকুক আল্লাহ বলেন এরা হচ্ছে ধোঁকাবাজ কি বাজ দলিল সূরা আল বাকারা 8 নম্বর আয়াত কত নম্বর আয়াত 8 পর্যন্ত আমরা ইনশাআল্লাহ তাফসীর শুনলাম এবার আমরা জানবো 10 কারণে ঈমান ভেঙে যায় কয় কারণে বলেন 10 কারণে ঈমান ভেঙে যায় এর মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে মহান আল্লাহর সাথে যখন শরীক করা হয় আল্লাহর মতো যখন অন্য কাউকে জানা হয় আমরা নবীকে নবীর মতো জানি